এখন আমরা মাছ ধরতে যাব। এখন আমি এই যে আমার ছোট ভাই কি মাছ ধরতে যাইবা, তারপরে আমিও আছি। ঠিক আছে, আমরা সবাই গ্রামে আসলে যদি মাছ না ধরেন গ্রামে কোনো শান্তি নেই। ঠিক আছে, এই যে ঐতিহ্য একটি জাল, এটা তার গ্রাম থেকে জালটা সবাই চিনে। আজকে থেকে না, আজকে থেকে না, বহুত পুরানো একটি জাল। এই জাল দিয়ে এখন আমরা নদীতে যাব, মাছ ধরবো। মাছ কিভাবে ধরে আজকে আপনি থেকে দেখাবো। এই যে আমরা যাই রওনা হইতাছি, চলো। এই যে আমার ভাতিজা যাবে আর ওই যে আমার ছোট ভাই যাবে। এখন আমরা নদীতে যাবো, চলো। মাছ থাকবে কি রে? গ্রামের বাসা হলো ড্যাক বলে, পাতিলও বলে। এখন এই ড্যাকে মাছ ধরো, ফাতিল্লা বইরা আনা যাবে নি। হ্যাঁ, এই যে এখন আমরা যে জায়গা দিয়ে নামবো, আমরা নামতাছি। এখন আমরা বিলে যাবো। আসলে জায়গাটা খুবই ভয়ঙ্কর, ধীরে ধীরে নামতে হবে। আসলে ভয়ঙ্কর একটি জায়গা। এই জায়গায় এক সময় মানুষ গোসল করতো, গাছ ছিল। এখন মানুষের ব্যবহার না দেখে জায়গাটা পরিস্থিতি। আমার তো ভয় লাগতেছে, মোবাইল নিয়ে আদতে তুমি মরে গেল, মোবাইল চাইলো না যে অবস্থা। মোবাইলটা ধর, আমি আটতাম না, লেংড়ি দিয়ে লই আমি। এই যে এখন আমার পানিতে নামবো। না না, এই যে যা যা যা, এখানে অনেক গভীর পানি। এখানে আমরা বিয়ার লাগে কুম্ভ পানি। ভাই ভাই, এখানে ভাবছি পানি কম, এখন থেকে আমার বাগিনার বুক পানি। আমাকে ধরে, হ্যাঁ এখান দিয়ে নামতে চেয়েছিলাম, কিন্তু পানির পরিমাণ এখানে অনেক বেশি, তাই আমরা ঘুরে যাচ্ছি। চলেন আপনারা আমাদের সাথে। এখানে পানি অনেক বেশি, তাই পানি দিয়ে যাইতে পারি না, ভিজে যাবে। এখন রাস্তা দিয়ে যাইতেছি, দেখেন আমরা কোথায় যাই, আপনারা আমাদের সাথে দেখেন। আজকে কিন্তু বিশাল কিছু হবে। গ্রামে কত সুন্দর গরু নিয়ে যাইতেছে, জানেন, এটা মজা আলাদা। এখন আমরা যে জায়গা দিয়ে যাব, জায়গাটা খুবই শুকনো, পানি নেই। এখানে যাইতে আমার খুবই সুবিধা হবে। আজকে কি আমরা একটা টার্গেট নিয়ে যাচ্ছি। আমাদের টার্গেটটা হচ্ছে আজকে এই মানে বদ্ধ নালা আপনারা দেখতে পাচ্ছেন, ওই সাইডে খাল আছে, খালের সাথে এগুলো হলো ক্ষেত। তো বন্যার কারণে ক্ষেতগুলো পানিতে ভরপুর হয়ে গেছে। তো আমাদের একটা টার্গেট হলো আজকে এই নালার সবচেয়ে বড় মাছটা আমরা আজকে ধরবো এবং সেই মাছটা আমরা নিয়ে যাব। তো আমাদের এমন একটা টার্গেট, এই বিলে যত বড় একটি মাছ আছে, এই বড় মাছটা ধরতে চেষ্টা করবো। আপনি কি আজকে এই বিলের সবচেয়ে বড় মাছটা ধরতে চান? আমার মনে ইচ্ছে সবচেয়ে বড় মাছটা ধরবো, যদি আল্লাহ ভাগ্যে দেয়। তো দর্শক কি তাহলে আপনাদের সাথে থাকবে যে বড় মাছটা দেখার জন্য? দর্শক সবাই থাকবেন সাথে। এখন আমরা কত মাছ ধরবো, কিভাবে ধরবো দেখবেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দেশ গ্রামের কত সুন্দর একটা প্রেক্ষাপটের দৃশ্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাগাতার বর্ষার কারণে কিন্তু বন্যা হয়ে লাগার মতো একটা অবস্থা, যদিও পানিও অত পরিমাণ নাই। তো এখন আমরা যে জায়গা দিয়ে যাইতেছি, এই জায়গাটা আমাদের দিক দিয়ে খুবই সুবিধা, অসুবিধা না। তাই এখান দিক দিয়ে আমরা দেখতে অনেক দেখেন কত সুন্দর একটা দৃশ্য, এটা আসলে বলার ভাষা নাই। এই বর্ষাকালে